আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো 5 দিনের ভিডিও। পুরো 5 দিন প্রচণ্ড বৃষ্টিতে নিম্নচাপ শুরু হয়েছিল। তো নিম্নচাপের কারণে আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় পুরো 5 দিন কীভাবে দিন পার করলাম, বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটা লাইক অবশ্যই করে দিবেন। কাল দুপুর থেকে টানা বৃষ্টি, মেঘের অবস্থা এই যে দেখো, আকাশের অবস্থা খুবই খারাপ, অনেক মেঘ জমে আছে। আজ সকাল সকাল আমরা শাশুড়ি বউ মিলে ভাবলাম যে বৃষ্টির দিনে হাতের রুটি মরিচ দিয়ে খেতে অনেক দারুণ লাগে, তাই এই যে চুলার পাড়ে চলে এসেছি। আর ময়দাগুলো ছানছি, আর মা ওই পাশে তাও বসিয়ে দিয়েছে মরিচগুলো ভাজার জন্য। মরিচগুলো ভাজা হয়ে গেলে ওটাকে সুন্দর করে বেটে নেবে। নিম্নচাপ শুরু হয়ে গেছে, জানি না কি হবে। বিদ্যুৎ নেই, কাল থেকে বিদ্যুৎ নেই। আমার কিচ্ছু ভালো লাগছে না, বিদ্যুৎ না থাকলে কেমন একটা ভালো লাগে না। এই যে দেখো, আমাদের বাঁশবাগানের উপরে পানি উঠে এসেছে একদিন বৃষ্টিতেই। মার শুকনো মরিচগুলো বাটা হয়ে গেছে। শুকনো মরিচ আর হাতের রুটি সেই জমে। পেঁয়াজ আর মরিচ একসাথে রুটি বানানো প্রায় হয়ে আসলো। এবার মা এদিকে রুটি বানাবে, আর আমি বাবার জন্য রুটি নিয়ে যাব। বাবার জন্য রুটি নিয়ে আসলাম, বাবাকে দিলাম। সরিষার তেল দিলাম মরিচের সাথে, আর পেঁয়াজ কুচি একসাথে। বাবা খাওয়া শুরু করলো। শুকনো মরিচ দিয়ে হাতে রুটি খেতে আমারও ভালো লাগে, আমিও খাচ্ছি। তো বাবা বললো যে বেগুন ভর্তা দিয়েও রুটি খাবে, তো একটা বেগুন ভর্তাও করে ফেলেছি। এই যে বাবা বেগুন ভর্তা দিয়ে খাচ্ছে, আমি এই পাশে। আমাদের খাওয়া দাওয়া শেষ। আকাশের অবস্থা এখনও অনেক মেঘ জমে আছে। তো এখন বৃষ্টিটা একটু কমেছে। তো আমি কি করলাম, পাশের বাসার আন্টির বাড়ি থেকে একটা মেহেদির ডাল নিয়ে আসলাম। আজকে মেহেদির ডাল লাগাবো। এটা আমার গাঁদা ফুল। তো এই যে আমি মেহেদির ডালটা এখানে লাগিয়ে দিলাম। বৃষ্টিতে মেহেদির ডালটা লাগিয়ে দিলে হয়ে যেতে পারে, আল্লাহ ভরসা। তো দুপুরে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ভাত রান্না হয়েছে, ডাল আর পাতি হাঁসের ডিম ভাজি আর আলু ভর্তা। এই দিয়ে চলে যাবে দুপুরটা। পরের দিন সকালে, আজকে 3 দিন টানা বৃষ্টি, বিদ্যুৎও নেই। এই যে দেখো, আকাশের অবস্থা এখনও খারাপ, অনেক মেঘ জমে আছে। তো ফোনে চার্জ ছিল না, বেশি কিছু ভিডিও করতে পারিনি, শুধু তোমাদের কিছু শেয়ার করার জন্য করেছি। এই যে দেখো, বাবাকে বললাম যে একটা মোমবাতি আনার জন্য, কারণ লাইটগুলোর চার্জগুলো সব ফুরিয়ে গেছে। তাই একটা মোমবাতি নিয়ে এসে এটাকে জ্বালিয়ে দিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, নামাজ পড়া লাগবে, তো মোমবাতিটা জ্বালিয়ে নামাজ পড়ব। নিভে যাচ্ছিলো, তাই একটা তক্তা দিয়ে দিয়েছি। এবার নামাজটা শেষ করব, তারপরে খাওয়া দাওয়া করব। এই করেই রাতটা পার করে দিলাম। পরের দিন সকালে দেখছি হইচই শুরু হয়ে গেছে। আজকে 4 দিন দেখছি। চলে আসলাম বাঁশবাগানে দেখছি যে অনেক মানুষ হইচই করছে। কাছে গিয়ে দেখি একটা বড় সাপ। ও মাই গড, দেখে ভয় লাগছে। তো তাও আমি এইসব দেখতে আসি না, শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আসলাম। সাপটা অনেক বড়, আমার অনেক ভয় লাগছে। তো আমি বেশিক্ষণ থাকবো না, আমি চলে আসলাম। তো এই যে দেখো, আমাদের বাঁশবাগানের উপরে
কেমন করে পানি উঠে এসেছে। 4 দিন বৃষ্টিতে, টানা 4 দিন বৃষ্টি হচ্ছে আজকে। বিদ্যুৎও নেই, কিছুই ভালো লাগছে না। আবারও শুরু হয়ে গেল বৃষ্টি। ঘরে চলে আসলাম। দেখো কি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এমন করেই বৃষ্টিতে ফোনেও চার্জ নেই। কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরের দিন সকালে, আজকে 5 দিন এই যে বাবা ব্যবসার জন্য বেরিয়ে পড়লো। আজকে কোনো বৃষ্টি নেই, আকাশটাও ফাঁকা আছে। এই যে লাল বাহাদুরকে আমি খেতে দিয়েছি, লাল বাহাদুর খেতে লেগে গেছে। আর এই যে দেখো বৃষ্টির কারণে মাটিগুলো কীভাবে কেটে গেছে। আর এই যে আমি থালা বাসন মাজার জন্য এসেছি। এই যে দেখো আজকে পুরো 5 দিন আমার মেহেদি গাছটা কত সুন্দর হয়ে কুশি বের হয়েছে, দেখেই বুঝতে পারছো আমার যা ভালো লাগছে। তো থালা বাসনগুলো মাজবো, তার আগে আমি তোমাদের দেখে আসি আমার আপেল গাছ। এই যে দেখো বৃষ্টিতে আমার আপেল গাছটা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। তারপর আমি থালা বাসনগুলো মেজে ফেললাম। আজকে আকাশটা পরিষ্কার আছে। তো মা এদিকে চুলাটা লেপে ফেলবে, চুলাটা অনেক নোংরা হয়েছে। লাল বাহাদুর খেতে যাচ্ছে না, ঘাস খেয়ে খেয়ে ওর অভ্যেস হয়ে গেছে, কষ্ট করে খাচ্ছে। তো আমি এর পাশে দেশি মুরগিগুলো ছেড়ে দিলাম, পাতি হাঁসগুলো ছেড়ে দিলাম। দিয়ে এই যে সেই মুরগির বাচ্চাগুলো, দেশি মুরগির বাচ্চাগুলো মায়ের কাছে দিয়ে দিয়েছি, বাকি ডিমগুলো ওঠেনি। এই যে দেখো আকাশটা অনেক পরিষ্কার দেখাচ্ছে, বৃষ্টি কমে গেছে। বিদ্যুৎ আসেনি এখনও, জানি না কখন আসবে। এই যে বাঁশবাগানে পানিও নেমে গেছে, ভিতর থেকে ভালো লাগা কাজ করছে। বৃষ্টি আমার ভালো লাগে না, নিম্নচাপ হলে আমার ভালো লাগে না। আকাশটা অতটাও পরিষ্কার না হলেও পরিষ্কার আছে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে 5 দিন, আজ পুরো 5 দিন বিদ্যুৎ নেই। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো মা চুলাটা লেপছে, আমি এখন লাল বাহাদুরকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি। এখন লালমণিকে, ভুলুসাকে আর ডায়মন্ড ঘুঘু পাখিকে খেতে দেব। তারপর আমি চলে যাব আমার রুমে গিয়ে দেখব যে বিদ্যুৎ এসেছে কি না। তো আমি রুমে চলে আসলাম, এসে দেখি বিদ্যুৎ এসেছে, অনেক ভালো লাগা কাজ করছে। তো ওয়াইফাই আসেনি, এই কারণে আমার ননদ আবার বলল যে একটা ম্যাজিক খেলা দেখাবে। তো ও আমার কাছে নিয়ে আসলো, ডিমের মধ্যে কুমড়ার ফুল দিয়েছে, দিয়ে এই যে দেখো কত সুন্দর করে কি বানিয়েছে। তো আমাকে দেখানোর জন্য নিয়ে আসলো, আমি আবার ওটা ভিডিও করে রেখে দিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো মাশাআল্লাহ দারুণই লাগছে, অনেক ভালো লাগছে দেখতে। এই যে দেখো কত সুন্দর একটা ফুলের মতো হয়ে গেছে, আসলেই দারুণ হয়েছে, খুবই ভালো লাগছে এগুলো দেখতে, ডিমের খোসা দিয়ে। তো আমি আবারও রুমে আসলাম, এসে দেখি ওয়াইফাই আসেনি। তো কি করব, 5 দিনের গোবর ছিল, মা একাই লাঠি দিয়ে ফেলেছে। তো আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। আজকে ভাত রান্না হবে, ডাউল রান্না হবে, আর পাতি হাঁসের ডিম, একটা দেশি মুরগির ডিমও রান্না হবে। বাবা খায় না কারণে। তো মাই সব কিছু রান্না করবে। আজকেও প্রচণ্ড রোদ বের হয়েছে, এখন দুপুর 12টা বাজে, আমার গায়ে অনেক জ্বালা করছে। আজকে মাই রান্না করবে, আমি চালগুলো পরিষ্কার করব। তো মা বলল তুমি পারবে না, কারণ আমি সত্যিই চালগুলো পরিষ্কার করতে পারি না। আজকে ট্রাই করছি। যারা চাল পরিষ্কার করতে পারো না কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এবং তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাশুড়ি কখনো বলে না যে তুমি এটা পারো না সেটা পারো না, তবে নিজের কাজ তো শেখাই লাগবে। এই যে দেখো আমি 1 হাঁড়ি
চাউল পরিষ্কার করে ফেলেছি, সঙ্গে কোনো বের করে ফেলেছি সুন্দর করে। তারপর আমি আমার কলিজা ফোন দিয়েছিলাম, আমার কলিজার সাথে কথা বলছি। দেখো আমার বাঁশবাগানে চলে আসলাম, কারণ আজকে টানা 5 দিন বৃষ্টির পর আজকে রোদ বের হয়েছে। এত প্রচণ্ড রোদের তাপ তোমাদের বলে বোঝাতে পারবো না। রোদের তাপে আমি রুমে থাকতে পারলাম না, তাই বাঁশবাগানে চলে আসলাম। এই যে এগুলো আমাদের বাঁশবাগান, তোমাদের বাঁশবাগানটা ঘুরে দেখাই। এই যে মাচায় আমি বসে থাকবো এখন, ওয়াইফাইয়ের লাইন এখনও আসেনি, তো এই কারণে তোমাদের বাঁশবাগানটা একটু ঘুরে দেখাই। এই যে এগুলো সব আমাদের বাঁশবাগান। বিদ্যুৎ এসেছে, এখনও ওয়াইফাইয়ের লাইন আসেনি। তো আমাদের এই বাঁশবাগানে বাঁশ বিক্রি করেছিল। এই যে কঞ্চি দেখতে পাচ্ছ, এগুলো আমার শাশুড়ি মা এখন কাটবে। 5 দিন নিম্নচাপের কারণে আমাদের জ্বালানি সব শেষ হয়ে গেছে, আজকে কাটলে রান্না হবে। তো সব কিছু শেষ করে বিকেলে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। আজ আমাদের সবজি বাগানের ওল রান্না করছি। এই যে ভাপে দিয়েছি, দিয়ে আমি বাটা পিষে শেষ করে ফেললাম। দিয়ে আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই যে তেজপাতা দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এবার যে বাটা কষাগুলো করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তারপর একটা দেশি মুরগির ডিমটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি যে ওলগুলো ভাপে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পানি, অল্প করে পানি দিব। তো আমার রান্নাটা হয়ে গেল। তোমরা চাইলে বাসায় এমন করে রান্না করে দেখতে পারো, অনেক সুন্দর হবে। তো মাগরিবের আজানও হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, আমি এখন নামাজ পড়ব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আমার 5 দিনের ব্লগ। আল্লাহ হাফেজ।